সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী ইউনূসের পরিকল্পনায় আসামি শেখ হাসিনা, মামলা টিকবে না বললেন তারেক রহমান সরকার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব অন্তর্বর্তী ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে মামলা করবেন রাষ্ট্রপতি, শেষ পরিণতি ইউনূসের মৃত্যুদণ্ড। এদিকে শেখ হাসিনা রাষ্ট্রপতি চুপ্পুকে রক্ষা করছে বিএনপি, আওয়ামী লীগকে নিয়ে বড় সিদ্ধান্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর। সর্বশেষ জানিয়ে দেব আজ নোয়াখালী হাতিয়ায় বিএনপি এনসিপি দফায় দফায় সংঘর্ষ, পুলিশ সহ অর্ধশতাধিক আহত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ডক্টর ইউনূসের পরিকল্পনায় আসামি শেখ হাসিনা, মামলা টিকবে না তারেক রহমান সরকারে। এদিকে আজ থেকে 17 বছর আগে আজকের দিনে পিলখানা অমানবিক ঘটনা ঘটেছিল। 2009 সাল 50 এর অধিক সেনা কর্মকর্তার মৃত্যু এক বিভীষিকাময় জন্ম দিয়েছে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে দোষারোপ পাল্টা দোষারোপ চলেছে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় সে পুরোটাই আওয়ামী লীগের উপর দোষ চালিয়েছে। তারা বলার চেষ্টা করেছে এটা আওয়ামী লীগের মেটিকুলাস ডিজাইন ছিল, সেনাবাহিনী ধ্বংস করার জন্য এটা শেখ হাসিনা করিয়েছে। এই বিষয়টিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তবে আজকের বাংলাদেশের বদলে এসেছে, নির্বাচন হয়ে নির্বাচিত সরকারে এসেছে বিএনপি। কাজেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিএনপি কি ভাষ্য সেটাই দেখার। তবে আবাস খানিকটা মিলছে, পিলখানা হত্যাকাণ্ড প্রধান আসামি হতে চলেছেন শেখ হাসিনা, এমনটাই খবর করছে বাংলাদেশ গণমাধ্যম। এখনো পর্যন্ত যাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তাদের থেকে নাকি শেখ হাসিনার নাম উঠে এসেছে, অর্থাৎ যে ধারা মোহাম্মদ ইউনূস এতদিন ধরে এসেছেন সেটাই বজায় রাখার চেষ্টা চলেছে সারা দেশে। তবে অন্যরা বলেছেন মামলা টিকবে না তারেক রহমান সরকারে, কারণ স্বচ্ছতা বার্তা দিয়েছেন তারেক, কিন্তু এটা তিনি বজায় রাখতে পারবেন। এখনো পর্যন্ত 1145 জন সাক্ষীর মধ্যে 302 জনের মধ্যে সাক্ষ্য শেষ হয়েছে। বাংলাদেশ গণমাধ্যম বলছে যাদের এখনো পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, শেখ হাসিনা বেশ কিছুদিনের নাম উঠে এসেছে। শেখ হাসিনা সহ বেশ কিছু জনের নাম উঠে এসেছে, অর্থাৎ শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের সঙ্গে জড়িত বলা হচ্ছে। শেষ মামলা নিষ্পত্তি হতে গিয়ে উচ্চ আদালত সেই মামলার বিষয়টি গত বছর এই দিনে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন পিলখানা ঘটনাটি একটি মীমাংসিত সত্য, এটা নিয়ে কিছু করা উচিত নয়। যেটা ইউনূস সরকার করেছে সেটা সেই ঘটনা আদালত খানিকটা মীমাংসিত হয়েছে, সেটা অন্তর্বর্তী সরকারের ফের কমিশন তৈরি করে তদন্তের চেষ্টা করছে, যাতে এই অস্থায়ী সরকারের হস্তক্ষেপ অনেকেই ভালো চোখে দেখেননি। এখন তারেক রহমান সরকার স্বচ্ছভাবে আদালতে পেশ করতে পারে। মোহাম্মদ ইউনূস সরকারের আমলে যে অভিযোগ উঠেছিল আদৌ সেগুলো থেকে বিরত থাকে কিনা বিএনপি সরকার, এখন সেটাই দেখার। ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে মামলা, শেষ পরিণতি মৃত্যুদণ্ড। বাংলাদেশের আইনজীবী মহলের মতে পূর্বাতন সরকার প্রধান ইউনূস কর্মকাণ্ড শুরু সংবিধান লঙ্ঘন নয়, বরং তা রাষ্ট্রদ্রোহ পর্যন্ত পড়ে। তাদের মতে এটা একটা ট্রেসন, অর্থাৎ ইউনূস দেশের সঙ্গে দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। বাংলাদেশের দণ্ডবিধির 121 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড বা কারাদণ্ড। এখন প্রশ্ন, ইউনূসের বিচার কবে হবে? এই প্রসঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মহসিন রশিদ বলেছেন, পূর্বতন সরকার প্রধান কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা রাষ্ট্রদ্রোহ পর্যন্ত পড়ে। বিএনপি সরকার আইনি পদক্ষেপ না করলে তিনি নিজেই এই ব্যাপারে আইনি পদক্ষেপ করবেন। এদিকে তারেক রহমান তাকে রাষ্ট্রপতি করতে পারেন বলে খবর পাওয়া গেছে। তবে জনগণের চাপ ও আইনি প্রক্রিয়ার কারণে তারেক রহমান তাকে রাষ্ট্রপতি পদে নিয়োগ করতে পারছেন না। কোনোভাবেই এই মামলা এড়ানো সম্ভব নয়, বরং অবৈধ চুক্তি, রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাৎ, মব লেলিয়ে দিয়ে হত্যাকাণ্ড এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশি শক্তির সঙ্গে একসঙ্গে এতগুলি অভিযোগ রয়েছে পূর্বাতন সরকার প্রধানের বিরুদ্ধে। বলা হচ্ছে মামলা একদিন হবে। এই মামলা সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ করুক না অন্য কেউ। শেখ হাসিনা রাষ্ট্রপতি চুপ্পুকে রক্ষা করছে বিএনপি, আওয়ামী লীগ নিয়ে বড় সিদ্ধান্ত। বিএনপি ক্ষমতা আসার কার্যত কারাগারে জীবন থেকে মুক্তি পেয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। মুক্তি পেয়ে প্রাণ ভরে কথা বলেছে সংবাদ মাধ্যমের সঙ্গে, বলেছে 1 সপ্তাহ ধরে ভালো আছেন। অর্থাৎ বিএনপি ক্ষমতা আসার পরে 7 দিনের কথা বোঝাতে চেয়েছিলেন। ইউনূস সরকারের সময় বিএনপি তাকে পাহারা দিয়ে রক্ষা করছে। প্রশ্ন হলো, এই আওয়ামী লীগ আর রাষ্ট্রপতি রক্ষা করার জন্য কেন তৎপর ছিল বিএনপি? তাতে দলের কি লাভ হয়েছে? 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের প্রবল পরাক্রমশালী শেখ হাসিনা সরকারের তাসের ঘরের মতো
পতন হলো তাতে যে দৃশ্যপট তৈরি হয়েছে তা ছিল অভাবনীয়। প্রশাসন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, পুলিশ, এমনকি মাঠ পর্যায়ে সর্বত্র পট পরিবর্তন ঘটে। সেই ঝড়ের রাতে প্রধান বিচারপতিকে পর্যন্ত পদত্যাগ করতে হয়েছিল। এমনকি জাতীয় সংসদ স্পিকার শিরিন শারমিন চৌধুরী অজ্ঞাত স্থান থেকে পদত্যাগ করেছিলেন বলেও গণমাধ্যম খবর প্রকাশিত হয়। কিন্তু এই তুমুল ওলটপালটের মধ্যে প্রবল বিস্ময় হয়ে বঙ্গভবনে টিকেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের কট্টর সমর্থক হিসেবে পরিচিত বাংলাদেশের প্রেসিডেন্ট পরবর্তী সরকার আমলে তাকে অপসারণের নানা চেষ্টা, আলটিমেটাম দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি বাংলাদেশের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সে কথা নিজেও বলেছেন। রাষ্ট্রপতি বলেন তারা পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও বঙ্গভবন অভিমুখে আন্দোলনের ঘটনা প্রবাহ স্মরণ করে তিনি বলেন, আমাকে নানা কৌশলের উপরে ফেলার চেষ্টা করছে, কিন্তু কোনো পরিস্থিতিতে আমি ভেঙে পড়িনি, বরং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার প্রশ্নে আমি অনড় ছিলাম। নোয়াখালীতে বিএনপি এনসিপি দফায় দফায় সংঘর্ষ, পুলিশ সহ আহত অর্ধশতাধিক। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক থাকলেও জনমনে আতঙ্ক বিরাজ করছে। গতকাল দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত উপজেলার চান্দনী ইউনিয়ন প্রকল্প বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ নিরাপত্তা সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। জানা যায় গতকাল বুধবার সকালে নির্বাচন সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। প্রকল্প বাজার কয়েকটি ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন শেষে ফেরার পথে তার গাড়ি বহরে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। পরে উভয় পক্ষকে সড়ক অবস্থান নিলে পুরো এলাকা উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে এমপি হান্নান মাসুদ ঘটনাস্থলে সড়কে অবস্থান নিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। অন্যদিকে চান্দনী ইউনিয়ন বিএনপি সভাপতি মাহবুবুর রহমান দাবি করেন প্রকল্প বাজার হান্নান মাসুদ উস্কানিমূলক বক্তব্য দেন, যার বক্তব্যের পর তার দলের নেতাকর্মীরা প্রথমে বিএনপির কার্যালয় ভাঙচুর করে, পরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাঙচুর শুরু করলে স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে তোলে।